গুড মর্নিং ফ্রেন্ডস। চা কমপ্লিট। এবার চাটা সেঁকে নেব। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, সম্রাট বেরিয়ে গেছে, পাখিদের খাবার দিয়ে দিয়েছি, পাখিরা খেতে শুরু করে দিয়েছে। আর বাইরের ওয়েদার আজকে পরিষ্কার, ঝলমল করছে রোদ্দুর। আজকে জামা কাপড় তো কাচা হয়ে তাড়াতাড়ি করে শুকুর দিয়ে দিই বাবা। আবার কোন সময় অবশ্য দুদিন ধরে বৃষ্টি আর হচ্ছে না। যাই হোক, গরম খুবই এখন। পাখিরা খাক, আমিও চাটা খেয়ে নিই। রে বাবা, সব উঠছে। তারপর আবার আসছি। হ্যাঁ, চাটা খেয়ে নিই, আগে ল্যাদটা ছাড়িয়ে নিই। উঠেছি অনেকক্ষণই, কিন্তু চা একবারও খাওয়া হয়নি আজকে, এই ফার্স্ট টাইম খাচ্ছি। তাই চাটা খাওয়ার জন্য না মনটা কেমন 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 করছে। ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে আসি। আর এই যে চান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এই এত গরম, এত ঘেমে গেছি না, আর ভালো লাগছে না। এইগুলো কমপ্লিট করে নিয়েছি, রান্না এখনও হয়নি গো। আর সম্রাট আজকে অনেক সকালে বেরিয়ে গেছে, ওই জন্য আমি অনেক সকালেই উঠে পড়েছি আজকে ও বেরিয়ে গেছে তখন প্রায় 4:45 বেরিয়ে গেছে। তা আমিও তখনই উঠে পড়েছিলাম, তবে তখন দেখলাম যে তখনও সেরকমভাবে আলো ফোটেনি, তাই ঘরের কাজগুলো আগে করে নিয়েছি। নিয়ে তারপর সাবান টাবান কেচে শুকুর টুকুর দিয়ে দিয়েছি। চান পুরো কমপ্লিট। এই দুটো বড় কাজ না, এই দুটো কাজ আবার কমপ্লিট হয়ে গেলে না মাথাটা অনেকটা হালকা লাগে। যাই হোক, আর মেয়ে বোধহয় আজকে কলেজ যাবে না, তাই তাড়াহুড়োটা একটু কম আছে। তাই ভাবছি 5-10 মিনিট একটু পাখার তলায় বসে একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে ভাবি যে কী রান্না করা যায়। আজকে দেখি একটু হালকা পাতলার ওপরে কিছু রান্না করে দেবো। বাজার হলে আসছে না, দেখো না কী মুশকিল। মানে সম্রাট থাকলে তো সুবিধেই হয়, ও এনে দেবে, কিন্তু ও তো নেই। দেখি বাজার ওলাও আসছে না, মাছ ওলাটাও আসছে। কী যে শুরু করেছে সব, মানে আমার ভালো লাগে না গো। যাই হোক, আর মোটামুটি কাজ অর্ধেকটা সারা হয়ে গেছে। আর একটু চা ফা খেয়ে নিয়ে একটু রেস্ট করে তারপর আবার ওপরে যাবো। তাহলে এখনকার মধ্যে আসি। টাটা। দেখো, রান্না কমপ্লিট করে ফেলেছি। হাঁড়িতে আছে ভাত, আর এখানে দেখো পটল দিয়ে আলুতে একদম পাতলা একটা ঝোল করেছি, একদম একদম ফিকে হালকা পাতলা করে একটা ঝোল করেছি। আর এধারে আছে একটু নিম বেগুন ভাজা। এটা আমার গাছের নিম পাতা, জানো, ছাদে হয়েছিল। একটা ছোট্ট গাছ আছে আমার ছাদে, ওইটার অল্প কটা পাতা হয়েছিল, ওইটা দিয়ে করেছি। এখানে আছে আমের চাটনি। এখানে আছে আমের চাটনি। আর এখানে একটু ডিমের ঝাল করে নিয়েছি, এই অমলেট দিয়ে একটু তরকারি করে নিয়েছি। আমার আর মেয়ের করিনি, মেয়ে খেতে চায় না এই তরকারিটা, আর আমিও করিনি। আমি শুধু আজকে ওই পটল আলুর ঝোলটা আমার খুব ভালো লাগে, ওইটা দিয়েই ভাত খেয়ে নেবো। এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলাকার মেনু। তাই যাই হোক, দুপুরবেলাকারটা কমপ্লিট করে দিয়েছি। এবার রাতের বেলার দিকে আসতে হচ্ছে, তো সবটাই তো খেয়াল রাখতে হবে, রাত দুপুর সবটাই। যাই হোক, কালকে চিকেন করেছিলাম না, এবার চিকেন থেকে 3টে লেগ পিস আমি তুলে রেখে দিয়েছি। আমি ওরকম মাংস এলে না পুরোটা একসাথে করি না, একটু একটু রেখে দিই, নয় 2টো লেগ পিস, নয় আবার একটু সলিড যদি পিস থাকে সেটা তুলে রেখে দিয়েছি, মানে রেখে দিই। এবার কালকে রেখেছি 3টে লেগ পিস। এবার সেই লেগ পিসগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়ে দিয়েছি, একদম সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর এর থেকে মাংসটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে এরপর রাতের বেলায় চিকেন ভর্তা মতো করে নেব। এই যে মশলাটা ভাজছি না, এতে পেঁয়াজ, আদা, রসুন, একটু কাজু, কিশমিশ সব দিয়েছি, আর সমস্ত রকম গুঁড়ো মশলা একবারে দিয়ে নেবো। হ্যাঁ, আর এখানে কেটে রেখেছি টমেটোটাও দিয়ে নেবো একবারে, এটা দিয়ে নিলাম। এরপরে হচ্ছে এটাকে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। ব্যাস, রাতের মানে ডিনার প্রায় রেডি, শুধু মেশালেই হয়ে যাবে। ওখানে তো চিকেন সেদ্ধ করা রয়েইছে, আর এখানে মশলাটা রেডি হয়ে গেল। তাহলে রাতের বেলাটা শুধু একটু দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করলেই চিকেন ভর্তা রেডি হয়ে যাবে। এইভাবে কাজগুলো একটু এগিয়ে এগিয়ে রাখলে তাড়াতাড়ি হয়, আর কিছু না। আর নিজের জন্য তো খানিকটা সময় বার করতে হবে, শুধু শুধু রান্নাঘরে সবসময় পড়ে থাকলে তো হবে না, আবার রান্নাটাও করতে হবে যাতে সবাই ভালোভাবে খেয়ে নেয়। হ্যাঁ, রুটি ফুটি, কারণ একটু রাতের বেলা একটু মুখরোচক না করলে না
এরা খেতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তাই মোটামুটি বাড়িতেই চেষ্টা করি যে কিছুভাবে একটু নতুনত্ব করে রান্নাগুলো করার। এই আর কি, মানে এইটাই হচ্ছে সত্যি। এইটা করলে না খানিকটা দেখি মানে সেভ হয়। মানে একবার যদি মাংসটা তোমরা এনে রাখো, নিয়ে খানিকটা খানিকটা করে যদি এইভাবে রান্না করা যায় তাহলে ভালো হয়। যাই হোক, চিকেনটা আমি ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে খানিকক্ষণ পরে দেখা করতে আসছি। এই দেখো, বাজারওয়ালা এসেছিলো, বাজার কিনেছি। বাঁচলাম, বাজারওয়ালা আসছিলো না। আমি ভাবলাম যে কী হবে, সম্রাট বললাম না, সম্রাট থাকলে নয় একটু বাজারে আনিয়ে নেওয়া যেত, কিন্তু ও তো নেই। ও নেই বলেই অসুবিধাটা। যাই হোক, বাজার কিনে ফেলেছি, এমনকি বাজার ধোয়াও হয়ে গেছে। এই দেখো, এখানে কিনেছি ঢ্যাঁড়স, কুমড়ো, ওখানে আছে পটল, উচ্ছে, বরবটি, মানে লাফা। এটা ঠিক বরবটি নয়, বরবটিগুলো একটু মোটা মোটা হয়, আর লাফাগুলো একটু সরু সরু। এই লাফাটাই বেশি খেতে ভালো লাগে। বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা নিচে রয়েছে। লাল শাক কিনলাম, আর এখানে কিনেছি ওল। আমাদের বাড়িতে ওল ভাতেটা খেতে খুব ভালোবাসে সবাই। আর এখানে আছে কুমড়ো, আর এখানে একটু মৌসুম্বি লেবু নিয়েছি। আর ধনে পাতাটা এখনও ধুইনি, ধনে পাতা ধুলে আর কিছু থাকবে না। ওটাকে বেছে টেছে একটা কৌটো করে সুন্দর করে তুলে রাখলে, একটা টিস্যু পেপার দিয়ে রাখলে এটা অনেক দিন থাকে ধনে পাতাটা। যাই হোক, কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এখন মোটামুটি কোনো কাজ নেই, এখন শুধু জল ভরছি ট্যাঙ্কে। আমাদের এখানে খুব জলের সমস্যা করছে, জানো না তো, কদিন ধরে একদম জল আসছে না। আর এনার বাবুরা খাবার দিয়েছি, খাচ্ছে। আমাদের বাবলে চলে এসছে এখন। একটুখানি যখনই আমি ওপরে আসি তখনই ওদের একটু করে খাবার দিয়ে দিই। কারণ যে ওরা সবসময় তো এখানে থাকে, আর আমার কেমন লাগে, আমি এলেই না চলে আসে তো ওরা। আমি ওই জন্য অল্প অল্প করে সারাদিনই ওদের পাত পড়ছে আমার বাড়িতে। যাই হোক, ঠিক আছে, আবার খানিকক্ষণ পরে আসি। বাজে 5টা। সম্রাট এইমাত্র ঢুকলো বাড়ি। ও তো ভাত খাবে না বলেই গেছিলো, তাই এখন এক গাদা খাবার কিনে নিয়ে এসছে। সিঙ্গারা নিয়ে এসছে, ধোকলা নিয়ে এসছে। তা সেইগুলো এখন আমরা খাওয়াবো বিকাল 5টার সময়। যাই হোক, তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আছে ধোকলা। ধোকলাগুলো কি সুন্দর লাগছে না? ক্যামেরাতে জানিস তো আরও ভালো লাগছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর এসছে। আর এই প্লাস্টিক আছে চাটনি। আর এখানে আছে গরম গরম সিঙ্গারা। ঠিক আছে, চাটা পরে করব। চাটা সম্রাট চান করে আসুক, এগুলো খাক, খেয়ে তারপর চা করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে তোমাদের বিকালে স্ন্যাক্সটা দেখিয়ে এলাম। তাহলে খানিকক্ষণ পরে আসি, টাটা। তোমাদের সঙ্গে আমার চিকেন ভর্তার ফাইনাল লুকটা শেয়ার করলাম। ভালো হচ্ছে তো? কমেন্টে জানিও কিন্তু। ঠিক আছে, আর এখানে আছে রুটি। এই যে রুটি হয়ে গেছে, আর এখানে রইল চিকেন ভর্তা। স্যালাড কাটা হয়নি গো, স্যালাডটা কেটে নেবো, এখনই বসে কেটে নেবো। ঠিক আছে, আবার একটু জল টল খাবার দিয়ে সন্ধ্যেবেলায় আবার তোমাদের সঙ্গে খানিকক্ষণ পরে আসছি। এই যে ঘরে বসে আছি, আর এখন বাজে 11:15। সম্রাট চলে এসছে, আরও শুয়েও পড়েছে। আর তোমাদের সঙ্গে আর যখন খেতে বসলাম তখন আর শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াটা। যাই হোক, তোমাদের সঙ্গে তো ডিনারের মেনুটা আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম। তা আজকে আর তোমাদের সঙ্গে সেরকমভাবে আর কথা বলা হয়নি গো। আসলে সম্রাট এসছে, তারপর আবার রান্নাবান্না হয়েছে, তারপর ওরও আজকে অনেক চাপ গেছে, ওই জন্য আর সেরকম তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। যাকে আবার কালকে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে, আর একটা ছোটো সুন্দর ব্লগ নিয়ে। তো আজকের মতো গুড নাইট, টাটা।